আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে শোকাহত পরিবারের পাশে আপনি গিয়ে দাঁড়িয়েছেন। এটা নজিরবিহীন, এটা সুন্দর একটা কাজ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি শোকাহত পরিবারের পাশে গিয়ে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিয়েছেন। এখন গোটা বাংলার জনগণ এইটা দেখতে চায় যে যেমনি মাথায় সান্ত্বনা দিয়ে শুধু সান্ত্বনা দিলে হবে না, যে অপরাধ করেছে অপরাধীকে যদি আপনি এই চৌরাস্তার মোড়ে রামিসাকে যেভাবে জবাই করা হয়েছে ওইভাবে যদি আপনি জবাই করতে পারেন, তাহলেই বুঝবো যে আপনি বাংলাদেশের মানুষের পক্ষে আছেন, ঠিক কিনা? মানুষ এখন এইটা দেখতে চায়। অপরাধ করেছে, অপরাধের শাস্তি তাকে দিতে হবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কথাটাই বলে দিয়েছেন কালামে পাকের ভিতরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম তো তোমরা মানবা না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, একজন অপরাধ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ওকে তাড়াতাড়ি করে জনসম্মুখে প্রকাশ্যে মিডিয়ার সামনে ওকেও জবাই করো, ওকেও হত্যা করো। এইটা হলো হায়াতুন, তাহলেই তোমরা নিরাপদ হবে। আল্লাহ তাআলা বলছেন একজন খুন করেছে, একজন ধর্ষণ করেছে, হত্যা করেছে, বিনিময়ে কিসাস হলো তাকেও হত্যা করতে হবে। গোপনে করলে হবে না, প্রকাশ্যে মিডিয়ার সামনে তাকে যদি হত্যা করতে পারো, হায়াতুন, তাহলেই তোমরা নিরাপদ, অন্যথায় কোনোদিন তোমরা নিরাপদ হতে পারবে না। বিচারের নামে কয়েকদিন চলে যাবে, নতুন ইস্যু আর এক ইস্যু চলে আসলে পুরাতন ইস্যুটা আস্তে আস্তে পুরাতন হয়ে যায়। আর এই ফাঁকে অপরাধী পিছন দরজা দিয়ে বের হয়ে যায়। আর স্বার্থবাদী রাজনৈতিক দলগুলো এই অপরাধীদেরকে বলে, তোর তো জীবনের কোনো নেই, তুই তো এখনই ফাঁসিতে ঝুলতে, আমার এই কাজটা যদি তুই করে দিস তাহলে তোকে এত টাকা দেব। এই কারণেই উসমান হাদি হত্যা হয়েছিল, ঠিক কিনা? উসমান হাদির খুনি জেলখানায় ছিল, জেলখানা থেকে তাকে বের করা হলো। কে বের করলো? এরপরে উসমান হাদির মাথায় গুলি করলো। এরপরে সে আবার বাংলাদেশ বর্ডার পার হয়ে চলে গেল। এই সহযোগিতা কারা করেছে? রাজনৈতিক দল ছাড়া কেউ এত বড় সহযোগিতা করতে পারে না, ঠিক আছে, ঠিক কিনা? এটা আমাদের জানা হয়ে গেছে। সুতরাং জনগণকে জেগে উঠতে হবে, জাগ্রত হতে হবে। আজকে জনগণ জেগে গেছে, জনগণ আজকে জেগে গেছে। পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেছে, উচিত কাজ করেছে। আমি তাদের পক্ষে, কারণ এই দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা হলো গর্ভবতী মহিলার সমান। কেন বললেন এই কথা? বলবেন গর্ভবতী মহিলার কোনো কাজ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি হবে, এরপরে ফ্রি হতে পারবে না যতক্ষণ না